বাঁচবে কৃষক, বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ, এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা হিজবুত তাওহীদের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পুরাতন গুদিগাঁও গ্রামে এই সমাবেশের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা হিজবুত তাওহীদের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মারফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের 3 বারের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিজবুত তাওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের সবাইকে কৃষকের পাশে দাঁড়াতে হবে, তাদের জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিতে হবে। বক্তারা তাদের বক্তব্যে কৃষকদের দুর্দশা নিরসন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সার ও বীজের সহজলভ্যতা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষি বান্ধব নীতিমালা প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন। মুখ্য আলোচক আরও বলেন, তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশের রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটবে, জাতি ঐক্যবদ্ধ হবে, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে এবং অর্গানিক কৃষি ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। সমাবেশে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা হিজবুত তাওহীদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সুনামগঞ্জ পৌরসভা সভাপতি মোহাম্মদ তুহিন মিয়া প্রমুখ। সমাবেশে উপস্থিত কৃষকরা হিজবুত তাওহীদের রাষ্ট্র সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং কৃষি খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠান শেষে কৃষকদের জন্য কিছু দিক নির্দেশনা এবং সম্ভাব্য সহযোগিতা পরিকল্পনা ঘোষণা করা হয়।